যাচ্ছি একটু বার্থডে গিফট কিনতে, সামনে বীরের বার্থডে। চলো টাটা টাটা। পরে আমরা বার্থডে গিফট কিনে নিয়ে এসে আমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমরা বার্থডে গিফট কিনতে যাবো। পুরো রেডি আমরা, এই দেখো পুরো রেডি। টাটা বাই বাই, পরে এসে কথা বলি। নমস্কার বন্ধুরা, টাইমবাজ প্রিয় একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। এটা বলতেই তো আমি ভুলেই গেছি তোমাদেরকে, তাই বাজারে এসে মনে পড়লো তাই তোমাদের বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি দেখো মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে দেখো কী পরিমাণ ভিড়। এখানে মোবাইল নিয়ে ভিডিও করা মানে খুব রিস্কের ব্যাপার, কারণ কখন কে এসে আমার মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তার কোনো একদম ভরসা নেই। তাই বেশিক্ষণ ভিডিও করব না, তোমার দেখাচ্ছি। এই ভিড়টা ঠেলে ভিতরে যেতে যেতেই আমার প্রায় আধা ঘন্টার টাইম লেগে গেছে। তারপরে তাড়াতাড়ি করে কিছু বিয়ের জন্য বার্থডে গিফট দেখলাম, আর কিছু আইডিয়া নিলাম। ওর বাবা যেদিন ফ্রি হবে সেদিন ওর বাবার সাথে গিয়ে নিয়ে আসবো, কারণ বীরের বার্থডে খুব সামনেই, সেই জন্য ওর কিছু বার্থডে গিফট দেখতেই গেছিলাম। তো ও বাড়িতে খুব ঝামেলা করছিল একা একা, তো ভাবলাম ওকে একটু বাইরে ঘুরিয়েও নিয়ে আসা হবে, আর আমার কিছু আইডিয়া নেওয়া হবে। তো ওইদিকে একটু গেছিলাম মাছ বাজারে একটু মাছও নিয়ে ঘরে ঢুকলাম। আর এদিকে পিহু তো টিউশন দিয়ে গেছিলো, তো পিহু টিউশন থেকে ফিরে এসেছে, তাই আমি আবার তাড়াতাড়ি চলে আসলাম। আর ঘরে এসে দেখো খেলনাগুলো পিহু বের করে দিয়েছে ওর ভাইকে, আর ভাই দেখো খেলনা পেয়ে খুব খুশি হয়ে গেছে, খুব খুশি। বীর তো একদম খেলনাগুলো পেয়ে প্রথমে খুবই খুশি, আর জানি না এই খেলনা দিয়ে ও কতদিন খেলবে। ওর যে কোনো খেলনা মাত্র 1 ঘন্টা খেললেই ব্যাস শেষ, তারপরে তো ও ছুঁড়ে ফেলে দেয়। তারপরে খেলনা দিয়ে খেলে না, ওই ঘরের যা ওই বাসনপত্র আছে আর ওই কৌটা কাটি আছে ওগুলো দিয়েও খেলবে। তো আপাতত তো খেলছে, এটা দেখেই শান্তি পাচ্ছি। আর সারাদিন এত ঘ্যান করছিল, সকালবেলা যেহেতু ওর বাবা ডিউটি গেছে, ওর বাবাকে দেখেনি যেন সারাদিন বাবা বাবা করেই যাচ্ছে আর কান্না করছে। তাই ভাবলাম একটু বাইরেও যাই, ওর মনটা ভালো হবে, আর একটু কিছু গিফটের আইডিয়াও পাওয়া যাবে। তো এই গিফটগুলো একটু পছন্দ হয়ে গেছিলো, তো বার্থডে উদ্দেশ্যে আগে কিনে নিয়ে চলে আসলাম। আর সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, এগুলো চলবে ব্যাটারি দিয়ে, তো ব্যাটারিটা আনতেই ভুলে গেছি। বাজারে ঘুরতে ঘুরতে ভিড়ের মধ্যে, যেহেতু বিয়ের কোলে, এদিকে আমার একটা পার্স, এদিকে মোবাইল নিয়ে চলা তো খুবই মুশকিল। মোবাইলটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তো ওইভাবে আবার এক হাতে আবার জিনিসপত্র কিনেছি, তো এইভাবে আস্তে আস্তে তো অবস্থা পুরো খারাপ। তার মধ্যে ভুলেই গেছি ব্যাটারি নিব, আরও কিছু নেওয়ার ছিল, তো সব কিছু ভুলে গিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বীর দেখো আবার তোমাদেরকে খেলাটা দেখাচ্ছেও বারবার। এই দেখো, ও বাবা দেখো কেমন হয়েছে বলো, তোমরা বলো। আমাদের বীর সোনা তো খুবই খুশি। আর পিহুকে পাঠালাম একটু ওই ব্যাটারি আনতে পাশের দোকান থেকে, পাশে এখানে দোকান আছে, ভাবলাম 3টা ব্যাটারি নিয়ে আয়, 3টা ব্যাটারি লাগবে এগুলো চলার জন্য, নিয়ে আয়। তারপর তোমাদের সবাইকে দেখাচ্ছি খেলনাগুলো কীরকম, কত সুন্দর, খুব সুন্দর আওয়াজ করে যে বিড়ালটা যাচ্ছে সেটা তো কথা বলবে, আর গাড়িটা খুব সুন্দর আওয়াজ করে চলতে থাকে। আর দেখাটা ওর জন্য টুপি নিয়ে এসেছি, ও একটা টুপিও পরতে চায় না, এই জন্য ওর না সর্দি কাশিও কমছে না। টুপি পরবে না, মোজা পরবে না, তো আবার মোজা টুপি আরও এক্সেস নিয়ে আসলাম। টুপিটা বাঁধার আছে, আমি ভাবলাম যদি ওকে বেঁধে দিই তাহলে হয়তো খুলতে পারবে না। ও হাজারো কিছু পরাও না কেন 1 সেকেন্ডের মধ্যে সব কিছু খুলে দেয়। এই নিয়ে মনে হয় 4-5টা টুপি কেনা হলো ওর জন্য। তো দেখো ব্যাটারিটা লাগানোর পর দেখো গাড়িটা আর গাড়িটাকে না বারবার ধরতে হবে না, জানো তো, যেখানে গিয়ে ধাক্কা খাবে ওখান থেকে আবারও মানে ঘুরে আসবে। ওকে বারবার চালানোর জন্য একজন লাগবে না, ও যেখানে ধাক্কা খাচ্ছে সেখান থেকে দেখো ঘুরে ফিরে আবার চলতে শুরু করে দিচ্ছে। তো আর বীর সোনা প্রথমবার দেখছে এরকম গাড়িতে, ও দেখো কী পরিমাণ ভীতু, ও প্রচণ্ড ভয় পেয়ে মা আমার কোলেই এসে বসছে, আর ওটা দিয়ে বেশি পিহুই খেলছে। আর পিহুর বার্থডেতে ও একটা আমার কাছে গিফট চেয়েছিল, তো সেটা দেওয়া হয়নি। ওকে বলেছিলাম তুমি যদি ক্লাস টেস্টে ভালো নাম্বার পাও তাহলে আমি তোমাকে অবশ্যই দেবো। তো এবার ক্লাস টেস্ট হয়েছিল, ও সবগুলোতেই একদম ফুল মার্কস পেয়েছিল, 20তে 20 পেয়েছিল সবগুলো সাবজেক্টই। তো সেই জন্য খুশি হয়ে বড়োর জন্য গিফটটা নিয়ে আসলাম। তো স্মার্ট ওয়াচ চেয়েছিল, তো আমি ওটাই নিয়ে আসলাম। তো নর্মাল নিতে চেয়েছিলাম কম দামের,
তো কি জানি কেন না ওটা না নিয়ে এটাই নিলাম, এটা পছন্দ হয়েছে। কিন্তু এটা নিয়ে এসে তো বড় মুশকিলে পড়ে গেলাম, ওর বাবা দেখে তো প্রচণ্ড আমাকে বকাবকি করছে। কারণ এটার মধ্যে এটা স্কুলে চলবেই না, কারণ এটার মধ্যে সব কিছু ফিচার্স রয়েছে স্মার্টফোনের, যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং কল করা সব ক্যামেরা সবই আছে। তো এটা নিয়ে তো আমি এখন মুশকিলে পড়ে গেলাম, এখন টেনশনে পড়ে গেছি আমি কী করব। তারপরে আবার ওর বাবা হচ্ছে থাক আপাতত নিয়ে এসে, ও যখন বাইরে যাবে তখন এটা পড়ে যাবে। আর পিহু দেখো প্রচণ্ড খুশি অত কিছু পেয়ে, কিন্তু এই বয়সে তো এটা দেওয়া আবার ঠিক না, না খুব মুশকিলের ব্যাপার। তো যাই হোক, তো পিহুর খুশি দেখে আমারও খুব খুশি লাগছে। তো ভাবছি থাক আরেকটা নর্মাল ঘড়ি এনে দেবো, এটা কোথাও গেলেও পড়বে, এমনকি আমি ইউজ করতে পারবো না। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, মাছ ভাজা করেছি, দুপুরে সবজি আছে। আর মাছগুলো না একটু একটু পোড়া লেগে গেছে, বিড়িকে খাওয়াচ্ছিলাম, বিড়ি ঝামেলা করছিল, ওইদিকে যেতে যেতে মাছ পোড়া লেগেছে। আর যখন থেকে দেখো ঘড়িটা পেয়েছে পিহু, তখন থেকেই ও আর পড়াশোনা বাদ দিয়ে ঘড়িটার পিছনেই পড়ে রয়েছে। এদিকে বীর এদিকে টিভি দেখছিল, আর এদিকে দেখো আমার কাপড় গোছানো বাকি আছে, আর পিহুর তো পড়াশোনা নেই। তোর বাবাও চলে আসছে, বাবা ফ্রেশ হয়ে খেতে বসবে, খেতেও বসে গেল। আর ওর বাবা মাছ দেখে সেই খুশি হয়ে গেছে। তো এরকম খুশি দেখতে কার না ভালো লাগে বলো, এরকম মাঝে মাঝে এই জন্য সারপ্রাইজ দিতেও ভালো লাগে বলো। তো আমরা খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অন্য একদিন আরেকটি নতুন ব্লগের সাথে দেখা হবে। তোমার সবাই ভালো থেকো, বাই বাই।